সোনার মদিনা আমার শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলেনি ভুলব না, ভুলতে পারি না। ভুলেনি ভুলব না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من بعد اسم أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم لا محمد وعلى آل سيدنا উজাইরের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই নাপাক জমিনে বাসিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, গোলবাড়ি সারিয়া তারা জংলায় কান্দে নিরলায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হায়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম লয়ে সুন্নাত।
নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে ফলো করবে, যে ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করবে, সে যেন আমি মোস্তফার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমি আলোচনা বেশি লম্বা করব না। আমার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আলেম, যিনার প্রতিদিন প্রোগ্রাম থাকে, সেই লাকসাম কুমিল্লা থেকে আসছে আমারই নানা ওলামায়ে কেরাম উপস্থিত আছে। হযরত মাওলানা মানসুরুল্লাহ খেলালী সাহেব উপস্থিত আছে। নারায়ণগঞ্জ বন্দর দরবার শরীফের গদিনী শিবির সাহেব কেবলা উপস্থিত। আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করেছি, আমার আলোচনার দ্বারার দিকে চলছি। আমি আলোচনার মধ্যে একটু আয়াত বলছি। মিমবাদি ইসমু আহমদ। আল্লাহ নিজে বলেন আমি তাওরাতের মধ্যে রাখছি আহম্মদ, জবুরের মধ্যে রাখছি আহম্মদ, ইনজিলের মধ্যে রাখছি আহম্মদ, কোরআন নাজিল করি মানুষকে বলেও দিছি আহম্মদ। তোমরা কোরআনে আমি দিছি, তোমরা আমার সাথে বেয়াদবি, আমি যেটা বলছি তোমরা সেটা বলবা না, তোমরা বলবা মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহান। এই মাসটা হইছে নবীর বংশের, নবীর আহলে বাইত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি। যে ব্যক্তি তার জীবনের চাইতো আমি মোস্তফারে ভালোবাসতে পারবে না, সে প্র্যাকটিক্যাল মুমিন হইতে পারবে না। বাবা একটু কথা বলবেন। আল্লাহ নিজে বলে আমার বন্ধুকে বানাইছি। আমাগো সমস্ত নবীর আগে আদম নবী ছিল। কথাটা সত্য কিনা? আমাগো নবীর আগে আমরা আদম নবী, সমস্ত মানুষের নবী হইল আদম নবী। প্রত্যেকটা মানুষের বানাইছে, প্রত্যেকটা নবীরে বানাইছে তার কাউমের জন্য নবী। আর আমার নবী সমস্ত কুল কায়নাতের জন্য নবী। জোরে জোরে কোন সুবহান। কেমন তারা নবী একটু দেখেন। আদম সবিউল্লাহর জমিনে যখন রাখলেন আল্লাহ, রাখার পরে আদম নবী বলতেছে আল্লাহ আমার এত সুন্দর চেহারা দিয়ে আপনি বানাইছেন, আপনার কাছে আমি একটা জানতে চাই, আমার চাইতেও কোনো মানুষকে আরো বেশি সুন্দর বানাইছেন? আল্লাহ বলে লাউলা কালামা খলাকতুল আফলাক। যারে সৃষ্টি না করলে কিছুই হতো না, সেই সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযযাবিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আদম, তাকে অনেক সুন্দর দিয়ে বানাইছি, সেই তুলনায় 100 ভাগের 1 ভাগও তোমারে দেই নাই। জোরে কোন সুবহান। জওয়ানের পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ বলেন মাবুদ আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত সুন্দর করে মানুষটারে বানাচ্ছেন, আমি ওই নবীর একটু দেখতে চাই। আল্লাহ বলে এ জিব্রাইল, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমানের দরজাগুলো খোলাতে। জোরে কোন সুবহান। সমস্ত দরজাগুলো খোলানোর পরে হযরত আদম সফিউল্লাহ তিনি বলতেন আমি দেখতেছি একটা ময়ূর সাইজা, তার কানের মধ্যে ঝুমকা, গলায় হার, মাথায় একটা মুকুটের মতন দেখি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এইটা কি? আমি তো বুঝতে পারি না। মিশকাতের মধ্যে লেখে, বুখারীতে কয় মৌলবীরে বলে নাই, অনেক মৌলবীরে বলে যে বুখারীতে পায় নাই। আব্দুল হক মুহাদ্দিস দেলবি মাদারিজুন নবুওয়াত ফারসি কিতাবের মধ্যে বলেন, আহমদ রেজা খান বেরলভি, ফাজল দেলবি, আহমদ ইয়ার খান নঈমি জাল হক কিতাবের মধ্যে লেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নূর দিয়ে বানাচ্ছে, ওই নূর যদি এক পালায় দেওয়া হয় আর সমস্ত নবীরে যদি অপর পালা দেওয়া হয়, নবীর নূর অনেক অনেক বাড়ি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহান। বলে এগুলা বুখারীতে নাই, মুসলিমে নাই। কি কিতাব পড়েছে আল্লাহই ভালো জানে, আমি জানি না। হযরত আদম সফিউল্লাহ বলতেছে আল্লাহ এর কি আমি দেখলাম, আমি বুঝতে পারি না। জিব্রাইলের পাঠাইছে। জিব্রাইল আদম আলাইহিস সালাম কিছু বুঝতে যখন পারে না, তার একটু বোঝাও ভালো মতো বুঝাইতেছে। বলে নবী গো, আপনি তো চিনতে পারেন নাই, ইনি হলো কুল কায়নাতের নবী। আল্লাহ বলে খলাকতু মুহাম্মদ মিন নূরি ওয়াজহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলে আমার চেহারার মধ্যে যেই নূর ছিল, ওই নূর দিয়ে আমার বন্ধুরে বানাইছি। জোরে কোন সুবহান। আদম নবী ডাক দিয়ে কয় মাবুদ,
জীবনে অনেক কিছু দেখছি গো মাবুদ, আজকে তোমার পাগলামি আমি বুঝি না গো মাবুদ, তুমি কি সাজাইলা? আল্লাহ বলে আদম আমি কিছুই তোমারে দেখাই নাই। বলে মাবুদ রে আমি তোমারে জানাইয়া দেই গো মাবুদ, এইটা তুমি কি করলা? আমারে বানানোর আগে তারে বানাইছো কি? তোমার গোপনটা কি? আল্লাহ বলে কুনতু কানজাম মাকফিয়ান, আমি গোপন ব্যক্তি, আমি আল্লাহ ছিলাম, আমার বন্ধুর কারণে আমি পরিবেশিত হয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী বলতেছে আল্লাহ আমি তোমার রহস্য বুঝতে পারি নাই। ও মাবুদ তুমি মাবুদ বলতেছো তোমার বন্ধুর দিয়া প্রকাশিত তুমি, তাহলে তোমার কাছে আমি জানতে চাই ওই বন্ধুর উপর যদি কোনো মানুষ দুরূদ শরীফ পড়ে তাহলে ওই ব্যক্তির কি হবে? বুখারীর মধ্যে লেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে বলে আমি মসজিদে নববীর মধ্যে নবীজি আমার বসা সাহাবায়ে কেরাম নিয়া নবী বলতে আছে যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পড়বে আমি নবী মোস্তফা তারে দরিয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসার পর বলে নবী গো আপনার কাছে একটা সংবাদ আমি বলতেছি, যেই ব্যক্তি আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে আমি জিবরাইল তার হাউজে কাউসারের পানি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। মিকরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাবুদ আমি আপনারে জানাইয়া দেই আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে আমি মিকরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির যে ব্যক্তি আপনার উপর মায়া মোহাব্বত রাখবে নবী গো আমি মিকরাইল ঘোষণা করে দিলাম তারে আমি পৌঁছারে তারে ব্রিজ পার করে দিব। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নবী গো আপনার কাছে আমি একটা ঘোষণা দেই গো নবী, যেই ব্যক্তি আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে গো নবী আমি মিকরাইল আলাইহিস সালাম হাসরের ময়দানে সিজদায় পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতের মাফ না করবে ওই পর্যন্ত আমি মিকরাইল মাথা উঠাবো না। কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল কি আমাদের মতন মানুষ? আল্লাহর ফেরেশতা। এই আজরাইলের বর্ণনা করতে গেলে আনিসুল আরওয়াহ কিতাবে ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ লেখেন যে পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ছেড়ে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আজরাইল বলে নবী গো আপনার কাছে আমি একটা সংবাদ দেই, যেই ব্যক্তি আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে সন্তান যেরকম মার সাথে ঘুমায় সন্তান নিলে মা টের পায় না, আমি আজরাইল তার জান কবজটা সেইভাবে করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ পড়া পড়া রে সালাম জানাই প্রেমের মদিনা সালাম জানাই জোরে দুরূদ পড়া পড়া রে সালাম জানাই সোনার মদিনা সালাম জানাই সোন আল্লাহ পাকে আশিক হইয়া ফেরেশতাদেরকে লইয়া সালাম জানাই সোনার মদিনা। হানজালা তো আসে গেছিল নবীর প্রেমে আজাদ, হানজালা তো আসে গেছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দহালে। দরুদ পড়ো পড়ো রে সালাম জানাই প্রেমের মদিনা হায়রে সালাম জানাই প্রেমের মদিনা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এখানে অনেক মুরব্বী আছে মা নাই, আছে কিনা? আছেন। আমি সংক্ষিপ্ত বলতেছি আমাগো নবী এতিম ছিল, ঠিক কিনা? নবী ধর্মের আগে বাবারে দেখে নাই, 6 বছর বয়সে মারে হারানো গেছে। আমার নবী আব্দুল মুত্তালিব সাহেবের একদিন বলে দাদা আপনার কাছে আমার একটা কথা, যে আমি তো জীবন আমার আব্বা জানরে দেখি নাই, আমার আব্বার যদি কবরটা আপনি দাদা একটু দেখাইতে পারেন আমি মুহাম্মাদের অন্তরের মধ্যে একটু যেই দুঃখটা আছে আমি ওইটা মুছে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিব বলতেছে মা গো আমেনা আমি তোমার বলিয়ে দেই আমি মুহাম্মদ যদি কথা বলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না, চলো মাগো চলো মদিনায় যাই। আবু নামক স্থানে যাইয়া আব্দুল্লাহ চতুর্পাশে রওজার সামনে কাঁদতেছে, নবী বাচ্চা নবী
ইয়াতিম নবী, হায়াতুল নবী, জিন্দা নবী। নবী আমার বলতেছে, দাদা গো আমি তোমার পাগলামি বুঝি না, তুমি কার রওজার সামনে আইসা কান্দো? ও দাদা আমারে তুমি একটু বুঝাইয়া দাও। বুকের মধ্যে নিয়ে চাপ দিয়া বলে, মুহাম্মাদের এই রওজার মধ্যে তোমার বাবা ঘুমাইতেছে। জোরে জোরে কান সুবহান, আরো জোরে বলেন। বলে দাদা গো আমি জীবনে বাবারে দেখি নাই। বুখারীর মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখেন যখন নবী ওই রওজার সামনে কাঁদতেছে, সমস্ত মক্কার মানুষ, মদিনার মানুষ জমা হয়ে গেল। এরে রওজার সামনে কে কান্দে? আরে এরকম কণ্ঠ তো জীবনে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে জমিনের মানুষেরা, তোরা আর নবীরে লইয়া ক্রিটিসাইজ করিস না, যেই নবীকে দিয়া আমি আল্লাহ পরিচিত। জোরে জোরে কোন সুবহান। আমি আল্লাহ ছিলাম না কুনতু কান্দাম মাকফিয়ান, আমি আল্লাহ পরকার ছিলাম, আমার বন্ধুর কারণে হইছি। হে দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে লইয়া টানা হেসরা করিস না। কিছুক্ষণ পরে দেখতেছে আমি না কাঁদতে আছে। বলে মাগো তুমি কেন কান্দো? মাগো তোমার আমি কিছু বুঝি না। বলে বাবা রে আমি এই জন্য কান্দি, এই জায়গার মধ্যে তোমার আব্বা ঘুমাচ্ছে। নবী আমার রওজার সামনে দাঁড়ায় কয়, আল্লাহ ও বাবা, বাবা গো জীবনে তোমার চেহারা দেখি নাই। হ্যাঁ বাবা জীবনে তোমার চেহারা আমি দেখি নাই, আমার একটু তোমার চেহারাটা দেখাও। আল্লাহ বলে, জিবরাইল রে আমার বন্ধু যদি কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ বলে, আল্লাহ তুমি একটা কাজ করে আমার কবরটা ভাঙে একটু দেখা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যখন এই কথা বলে, আল্লাহর কাছে যখন বলেছে, আল্লাহ বলে, বন্ধু তোমার উম্মতের চিন্তা করবা না, বাবার কবরের সামনে যাবা। বলে আমার বাবার দেখার প্রয়োজন নাই, আমার উম্মতের ফয়সালা তাই। জোরে কোন সুবহান। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি সাফায়াতি আহলাল কাবাইর মিনাল উম্মতি। আমার নবী হইছে সাফায়াতকারী। আমার নবীর সাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আসেন এই মাকতা হুসাইনের নবীর বংশে আহলে বাইতের সবকিছু। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধুরে যদি না বানাইতাম কিছুই করতাম না। আর নবী বলে যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা সেজন্য আমি মস্তবারে ভালোবাসলা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন হুসাইন এবং হাসাইন ইসলামের জন্য জীবন দিছে, দিছে কিনা? দিছে। কেমনে জীবন দিছে? আল্লাহর নবী মায়ার কেমন, তারা দয়ার নবী। একটু চিন্তা করেন, আমার নবী একদিন নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামকে বলছে, আমি নবী 3 দিন রেস্টে যাব, 3 দিনে আমারে তোমরা কোথায় তালাশ করবা না, আমি যদি নামাজের মধ্যে থাকি, আমি কোনো হালতের মধ্যে থাকি, আমাকে কেউ ডাক দিবা না। নবী আমার সফরের দিকে, নবী একটা পাহাড়ের আড়ালে যাইয়া নবী সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর তালাশ করতেছে নবী কোথায়, নবীর খবর নাই। ওমর তালাশ করতেছে, নবীর খবর নাই। ওসমান গনি তালাশ করতেছে, কোনো খবর নাই। হযরতে ওমর, 4 জন সাহাবীর মধ্যে মেজাজ গরম ছিল হযরতে ওমরের। হযরত ওমর হাতে তরবারি নিয়ে বলতেছে, হে বেঈমানেরা, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সংবাদ না দাস, মক্কার মদিনার মধ্যে একটা মানুষের গর্দান থাকবে না। জোরে করুন সুবহান। একজনে বলতেছে, ওমর মুহাম্মাদের আমরা চিনি না। আজকে 3 দিন পর্যন্ত পাহাড়ের আড়ালে একটা মানুষ উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। বাবা মুহাম্মদ না কে জানি না। ওই পাহাড়ের আড়ালের মধ্যে যত বাঘ ভাল্লুক ছিল সবগুলা মুহাম্মাদের নিয়ে সামনে মুরাকাবার মধ্যে বৈশা গেছে।
আরো জোরে বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, কিছুক্ষণ পরে আবু বকর গেলেন, নবী গো আপনি উঠেন, আমার আমল সব দিয়া দেব উম্মতের জন্য। কয় না, আমি উঠতে পারবো না। নবীর কোনো সাড়া নাই। চারজন সাহাবায়ে কেরাম গেলেন। হযরতে আলী ডাক দিয়া কয়, নবী গো আপনি বলছেন এলেমের শহর আপনি, আমি এলেমের দরজা, আপনি এরপরও আপনি উঠেন না কেন নবী, আমি বুঝি না। নবী কোনো সারা শব্দ দিতেছে না। হযরত ওমর বলতে আছে, এই নবীরে উঠান যাবে না, নবীর মেয়ে ফাতেমারে নিয়ে আসো, ফাতেমাই তার বাবারে উঠাবে। ফাতেমা এসে বলে, বাবা আপনি কান্দেন কেন? আমার উম্মাতের মায়ায়, আমার উম্মাত 70-80 বছর বয়সে কি বস পাবে, এত তো বেশি ন্যাক করতে পারবে না। আমি মস্তবে সেই জন্য তাদের ফায়সালার জন্য আমি কাঁদতে আছি। কয় বাবা আমি ফাতেমা যত আমল করেছি সব আবার আপনার উম্মাতের জন্য দিব, আপনি মাথা উঠান, জোরে কোন সুবহান। নবী বলতে আছে, ফাতেমা তোমার জীবনের সব যদি আমার দাও, আমি নবী মাথা উঠাবো না। বলে বাবা আজকে পাগলামি তুমি শুরু করে দিছো গো বাবা, তোমার পাগলামি করতে হবে না, বহুত উম্মতের জন্য কাঁদছো। ও বাবা তোমারে ঘোষণা কইরা দেই, আমার কলিজার টুকরা হাসাইন এবং হুসাইন তোমার উম্মতের জন্য আমি কুরবানি কইরা দিলাম। কিছুক্ষণ পরে নবী মাথা উঠাইতেছে, আমার আল্লাহ বলে, জিব্রাইল ও জিব্রাইল জলদি কইরা যাও, আমার বন্ধুরে মাথা উঠাইতে বলো। ও ফাতেমা যে কথা বলছে আমি আল্লাহ সহ্য করতে পারি না, যদি আসমান পর্যন্ত গুনাহ করে আমি হাসরের ময়দানে নবীর উম্মতের জন্য, ওই উম্মতের জন্য ওই রক্তের বিনিময়ে গুনাহ মাফ করে দিব। জিকির করেন আল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়মকি তফসিল হাজের নাজের শাহিদ কাসিম আশির হজম মনির নবীজি আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূল এলেন তিনি সবার আগে, সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ। বাবাজিরা যারা পিছিয়ে আছেন সামনে সামনে আসেন আর জিকির করেন আল্লাহ 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 ইয়াহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রানি ফাকাদ রানি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিহি। নবী হাদিসের মধ্যে বলে, আমি মস্তবারে যে ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখবে সে সত্যই আমি মস্তবারে সত্যভাবে দেখছে, আর যে ব্যক্তি আমার মস্তবারে সামনে এবং স্বপ্নের মধ্যে দেখবে, সামনে দেখলে যেরকম সওয়াব পাবে স্বপ্নের মধ্যেও যে দেখলে সেইভাবে সওয়াব পাবে। যেরকম সুবহান। আমার নবীজির বাবা বর্ণনা শেষ করা যাবে না, সংক্ষিপ্ত বলি। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে, ফালা ইউযহিরু আলাল গায়বি আহাদা ইল্লা মান ইত্তাবা মির রাসূলি। আল্লাহ আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরা জিনের মধ্যে 25 থেকে 26 আয়াতের মাঝখানে পাওয়া যায়। আল্লাহ নিজে বলে, আমি গায়েবের ভান্ডার, আমি আলিমুল গায়ব, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের গায়েবের খবর দেই যারা আমার অন্তরে অন্তর রসুল। জোরে কোন সুবহান। আসেন বাবা একটু গায়েবের দিকে যাই। আমার নবী তার বিবিদেরকে নিয়ে বসা, এর ভিতরে বুখারীর মধ্যে লেখে বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা কাসির বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লেখে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে জিবরাইল এক মুষ্টি মাটি দিলেন, উম্মে সালমারে ডাক দিলেন, উম্মে সালমা এদিকে আসো। এক মুষ্টি মাটি দিছে। এই মাটিটা তুমি একটা শিশির মধ্যে রাখো, যেই দিন দেখবা এই মাটি গুলা রক্ত পরিণত হয়ে গেছে, সেই দিন মনে করবা আমার হোসাইন কারবালায় শহীদ হয়েছে। জোরে কোন সুবহান। নবী জানে, আল্লাহ যদি জানায় আমাদের কি কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি জানা আমাদের কোনো অসুবিধা আছে? আপনারা সবাই জানেন আদামুস সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী বেরেক হয়ে যাবে হাসরের ময়দানে। আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যাইতে পারবে না। উম্মে সালমা বলে, নবী গো আমি এইটা একটা দৃষ্টি পাইলাম, নবী আপনি ওই সময় কোন জায়গায় থাকবেন? বলে আমি ওই সময় শাওয়াহিদুন নবুয়্বতকে দেবে আব্দুর রহমান নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ লেখেন। নবীজি বলতে আছেন যখন হুসাইন কারবালার ময়দানে থাকবে আমি নবী গায়বী ভাবে গোপন ভাবে থাকবো। জোরে কোন সুবহান। বাবাজি কিতাব তালাশ করলে পাওয়া যায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর দুইটা নাতির মধ্যে হুসাইন একটু তেজি ছিল, মেজাজটা একটু গরম ছিল। বুখারী কিতাবের মধ্যে লেখে হুসাইন আলীর ছেলে, ওমরের ছেলে আব্দুল্লাহ। দেখেন নবীর নাতিদের সম্মান কি। তারা খেলতে আছে, পোলা মানে ফুটবল খেলে না, ফুটবল খেলার মধ্যে মায়ের পিটি একটু বেশি হয়, ঠিক না? ফুটবল খেলতেছে, এর মধ্যে বলতেছে হুসাইন বলতেছে আব্দুল্লাহ এই গোলামের বাচ্চা গোলাম। যদি মিথ্যা বলি বাবা, আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি মাদারিজুন নবুওয়াত কিতাবে আছে, বুখারীতেও আছে, এমনকি সাসিনের খুতবার মধ্যে এই ঘটনাটা আছে। হযরতে হুসাইন বলতেছে গোলামের বাচ্চা গোলাম। বৃহস্পতিবার দিন এই কথা বলছে, শুক্রবার জুমার মধ্যে বসছে। বসার পর হযরতে ওমরে ফারুক খলিফা বলে বাবা আমি আব্দুল্লাহকে আপনার খুতবা শুনবো না। বাবা এই কথা কেন বলছো? এই জন্য বলছি নবীর নাতি হুসাইন আপনার গোলামের বাচ্চা গোলাম বলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে বাবা তুমি সহ্য করতে পারো, আমি সহ্য করতে পারি না। আসলে পারবো না। হযরত ওমরের মেজাজ একটু গরম। সে আবু জাহেলে পাঠাইছে কল্যাণীতে, আবু জাহেলের কিছু মানুষ পাঠাইছে যে ওমর দেখো কি অবস্থা। আবু জাহেল ভাও লাগাইছে, খাত্তাবে লাগে, এই খাত্তাব তোমার ছেলে ওই মুরুক্ষ মোহাম্মদের লাগে এই বাপ দাদার ধর্মে চুনকালি মারি মুসলমান হয়েছে, ওর লাগে যোগ দিছে, এই ধর্মটা ছাইরে দিতে বলো ওমরের। এই খবর শুনছে নবী, পথের মধ্যে আসতেছে। এই সময় খাত্তাব আর আবু জাহেল বসা। আবু জাহেল নিজে বাপ বুঝছে যে আজকে ফানা ফিলে বানাই লেবি। আইয়া জিগে আবু জাহেল আগেই বাগছে। আইয়া জিগায় ওমরে ফারুক বাবা আবু জাহেল আপনারে কি বলছে? বাবা আমারে বলছে যে বাপ দাদার ধর্মে শুনকালে এটা ছাইরা দাও। বাবা গো ভিতরে অন্তরের মধ্যে কলমা ঢুকাইছি, এই কলমা বাইর হইতে পারে ইমানদার মুত্তাকিল বাবা তাদের বাইরে হইতে পারে না। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন তারে ফাঁসির মঞ্চের মধ্যে উঠাইছে, ডাক দিয়া কয় হুযাইফা এই ফাঁসির মঞ্চে তোমারে উঠাইছি, তুমি যদি বলো আমার এই ফাঁসির মঞ্চে যদি মুহাম্মদ থাকতে আমি খুশি হইতাম তাহলে তোমারে ছাইরা দেওয়া হবে। হুযাইফা বলে বেঈমানের বাচ্চা বেঈমান, মুখ সামলাইয়া কথা বল, ভিতরে কলমা ঢুকাইছি। আমার মতন হুযাইফা লক্ষ লক্ষ এই ফাঁসির মঞ্চে বিদায় হইতে পারে, মুখ দিয়া এই কথা বাইর হবে না। জোরে কোন সুবহান। আরো জোরে বলেন। হযরতে আব্দুল্লাহ বলতে আছে বাবা গো আপনার কথা আমি শুনবো না। বিচার করবে হযরত ওমর। আসামি হইলে আলীর ছেলে হুসাইন। হুসাইন এখানে আছেন? হ্যাঁ, বীর পুরুষের মতন দাঁড়ায় গেছে আছি। আমার ছেলে কি আপনি কি এই কথা বলছিলেন গোলামের বাচ্চা গোলাম? জি বলছি। একটু চিন্তা ভাবনা করেন নাই? না, আমার চিন্তার প্রয়োজন নাই। হযরতে আলী করমজি মাঝখান থেকে দাঁড়াইছে, বলে ভাই ওমর আমার ছেলে বোঝে নাই, বাচ্চা মানুষ। বলে ওই বাবা চুপ, আমারে আপনি বাচ্চা মনে করতে পারেন, আমি নবী ইশারা পাইয়া কইছি জোরে জোরে কোন সুবহান। বাবা আজকে এই ময়দানে বাবা তোমার কোনো কথা নাই। ওমর সেই সময় বলছি গোপনে আর সাহাবায়ে কেরামদের সামনে বইলা দিলাম গোলামের বাচ্চা গোলাম। জোরে কোন সুবহান। মেজাজটা একটু গরম হইছে। তরবারিরে বাড়ি করে মেম্বার উপর রাখছে। তরবারি দেখছো? কবরম তরবারি আমি কত পানি দিয়ে খাইলাম, কিছুক্ষণ বর্তমানে আমি গোলাম কেমনে হইলাম।
কয় ওমর বেজার হইয়েন না, দুঃখ পাইয়েন না। আপনি কি জানেন আমার বাবা হইল, আমার নানা হইল এলেমের স্বর, ওই এলেমের দরজা হইল আমার বাবা। আমি হইলাম সেই আলীর ছেলে। আমি শুধু আলীর ছেলে না, নবী নিজে বলছে আমার 5 জন পাক পাঞ্জাতন, এই 5 জনের মধ্যে আমি হুসাইন অন্য একদম। নবী বলছে যে হুসাইনের কে একটা ঢিলা মারবে, হুসাইনের গায়ে হুসাইনের জুলুজের উপরে যারা ঢিলা মারবে, সেজন্য আমি মস্তবার উপরে ঢিলা মারছে। আমি মস্তবার উপরে যে ঢিলা মারবে, আল্লাহ কয় ওরে জাহান্নাম ছাড়া অন্য জায়গায় দিতে পারি না। এই কথাটা কে বলছে? কিছুক্ষণ বলতে আছে, ও হুসাইন আপনি কথা কি বলছেন? বলে জি আমি বলেছি। কয় আপনি লেখা দিতে পারবেন? ওই সময় তো কাগজ ছিল না, কলম ছিল না, একটা খিঞ্জির পাতানো, খিঞ্জির পাতার মধ্যে লেখা দিছে হযরতে ওমর আমার নবীর গোলাম, তার ছেলে আব্দুল্লাহ হইলে গোলামের বাচ্চা গোলাম। জোরে কোন সুবহান। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ওমর রে, হয় ওমর আমি তোমার পাগলামি বুঝি না, এত মেজাজ গরম থাকে গাছকা কেন মোমের মতন গল্লা? কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি তোমারে জানাইয়া দেই, আমি এই সার্টিফিকেট লইয়া কবরে যাব। আমি যখন মরে যাব আমার কাফনের মধ্যে ঢুকাইয়া দিবা। যদি ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কে? আমা দিনুকা, তোমার ধর্ম কি? মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল, ওই ব্যক্তিরে চিনেন? ওই সময় বলবো প্রশ্ন করিস না আমারে, হুসাইন আমারে সার্টিফিকেট দিস আমি নবীর গোলাম। জোরে কোন সুবহান। সেই তরিকা দিয়া হারে নূরে তরি বানায় রে, সেই তরিতে আছে নূর নবীজি। সারি তরিকা দিয়া রে নূরের তরি বানায় রে, সেই তরিতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুস্কু মা ফাতিমা কান্দারি, সেই তরিতে আছে নূর নবীজি। আর সেই তরিতে আছে নূর নবীজি। হাসান হোসেন ভাই দুজনা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি। আর সেই তরিতে আছে নূর নবীজি। জোরে জোরে কোন সুবহান। কবরের মধ্যে লাশ রাখে, আমাগো দেশের মধ্যে যদি রাখে, আমাগো দেশের ঘটনা কই, ঢাকারটা কইলাম না, পটুয়াখালীর ঘটনা কই। কবরের মধ্যে লাশ রাখলে ওই সময়ের মধ্যে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? প্রশ্ন থাকতে পারে জামালি আমি কলম ছাড়ছি না তরিকার মুরিদ। কথা বললে বাবা একটু চিন্তা ভাবনা ভাবে শুনবেন। নবী যদি আমার মতন মানুষ হয়, সাধারণ মানুষ, যদি নবী আমার মতন সাধারণ মানুষ হয় রে বাপ, তাহলে তো আমি বলতে পারি বিসমিল্লাহ আলা মিল্লাতে, আমি মুফতি, আমি মুফাসসির, আমি দরবেশ, আমি পীর সাহেব। ওই কথা তো চলবে না, ওখানে বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল। যত ভুল করেছি গো নবী তোমার ভান্ডে উঠাইয়া দিছি, এই কবরটা তোমার গো নবী, তুমি ফয়সালা করে তোমার উম্মতের জাবিনের ব্যবস্থা করে দাও। আরো জোরে বলে। নবী বলে আমি নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর নবীজি বলে আর হুসাইনের সার্টিফিকেট ছাড়া কোনো মানুষ জান্নাতের গেটে ঢুকতে পারবে না। আল্লাহ নিজে বলে হযরতে আদম আলাইহিস সালামের বানানোর আগে বানানের কিছু নূর আল্লাহ ফিট করছে জিব্রাইলকে, বলতাছে জিব্রাইল কিছু নূর আনতে যাইয়া বিসমিল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম নূর আনতে যাইয়া বিসমিল্লাহ বলে নাই। দেখবেন আমাগো গ্রামের মধ্যে কোন হুজুরে যদি কোরআন তেলাওয়াত করায় প্রথমেই বিসমিল্লাহ তেলাওয়াত করে, ঠিক কিনা? এটা সুন্দর একটা তাসবিহ। বিসমিল্লাহ তেলাওয়াত করলে শরীরের মধ্যে শয়তান থাকতে পারে না। এই বিসমিল্লাহ তাফসীর শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের পাঠাইলে নূর আনতে, জিব্রাইল বিসমিল্লাহ না বলে তার 300 পাকা পুরি গেছে। যদি কান হুজুর এটা বিশ্বাস করি না, খাজাইলে ইরফান আহমদ রেজা খান বেরলিবি রহমাতুল্লাহ তার তানজিলুন কিতাবের মধ্যে লেখেন, এবং আব্দুল হক মুহাদ্দিস দলবি মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে লেখেন, শাওয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যে লেখেন, তারপর সিরাতে হালাবিয়ার মধ্যেও লেখেন, আশরাফলি থানবী সাহেব 69 কিতাবের মধ্যে লেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে
আগুনের কুণ্ডে ছিল, ওই সময় সে পুড়িয়া ছারখার হয়ে যাইত। নূর নবীজি রূহের তার নূরের একটা চমক তার শরীরে ছিল, ইশারার কারণে সে পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়া বাতিনু। আমার নবী প্রথম, আমার নবী শেষ। এই ব্যাখ্যাটা শেষ করি, আমি সমাধান করে দিব। আব্দুল হক মুহাদ্দিস দেলভি মাদারিজুন নবুওয়াত কিতাবের তাফসীর করছে। তারপরে আসরাফ আলী থানভী সাহেব নরসত্তি কিতাবের মধ্যে সুন্দর মতন বুঝাই দিছে। জাল হক আহমদ রেজা খান আহমদ ইয়ার খান নইমি জাল হক কিতাবের মধ্যে সুন্দর মতন বোঝাচ্ছে, আমার নবীজি চুম্বক চুম্বক ঘটনা বাবা আমি সংক্ষিপ্ত করতেছি। আমার পরে আমার নানা সাহেব আসতেছে, তাই সে আগামীকাল তার আবার সেই কুমিল্লা প্রোগ্রাম, প্রত্যেক দিন প্রোগ্রাম, আমি বেশি লম্বা করব না। চুম্বক চুম্বক ঘোষণা বাবা একটু একটু করে শুনবেন, বেশি শুনলে আবার অন্য বক্তা এলে বেশি খাবার খাওয়াইতে পারবে না, ঠিক কিনা? কম কম শুনবেন, বেশি ওয়াজ আবার শুনে যদি আমল না করতে পারেন বাবা সমস্যা। আপনারা মাহফিল শুনতে আছেন, ফজরের নামাজ যদি তরক হয়ে যায়, মাহফিলের কি কোনো ফায়দা আসেনি? নামাজ পড়তে হবে, আবার নামাজের মধ্যেও নবীর মায়া রাখতে হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওলিদেরকে বিশ্বাস করতে হবে। জোরে জোরে বলুন সুবহান। চুম্বক ঘটনা, হযরতে হুসাইনের ছেলে আলী আকবর ও আলী আসগর। মাত্র ছেলেটার বয়স 3 বছর, মতান্তরে 6 বছর। ছেলেটারে অনেকদিন খানা দানা খাওয়ানোর পরে 40 জন কাফেলা নিয়ে কুফার মধ্যে গেছে। যাওয়ার পরে আলী আকবরের স্ত্রী সাহার বানু বলতে আছে, স্বামী আপনার কাছে আমার একটা কথা। সে কথাটা হয়েছে, আমার ছেলের আর বাঁচাইতে পারি না, মুখের লালা দিয়ে কত আর বাঁচাবো, আপনি একটু যান ফোরাত নদীতে, আমার ছেলেকে 1 ডোজ পানি খাওয়ান। জোরে করুন সুবহান। আস্তে করে গোড়ায় সমার হচ্ছে, যাইতে যাইতে ফোরাত নদীর তীরে গেলেন। যাইয়া হুসাইন ডাক দিয়া কয়, হে বেঈমানেরা, হে জালেমেরা, জুলুমকারী হালত রসুলেরা, গুস্তাকে রসুলেরা, হালত রসুলেরা, আমি তো হুসাইন ভুল যদি করি তোমাগুলোকে করছি, আমার বাচ্চা ছেলে কোনো ভুল করে নাই, আমার ছেলের একটু পানি দাও। ভিতর থেকে প্রশ্ন হয়েছে, হুসাইন নিজের ছেলের জন্য কাঁদতেছো, একটু নিজের জন্য মাঝে মাঝে কান্দো। অনেক মানুষ আছে চাঁদ দেখলে খুশি হয়, কি ঠিক আছে না? খুশি হলে কাজ হবে না, রোজা থাকতে হবে। মানুষের সামনে রেডিমেড থাকে, এ ভাবে বুঝায় যে রোজাদার, এই যে বড় রোজাদার, ঠিক না? বড় বেরাজদারিয়া। আবার মাঝে মাঝে ফতুয়া গুতায়। কিছু কিছু মানুষ আছে কিনা গ্রামে? হুসাইনের বলতে আছে নিজের জন্য একটু ভাবো। হুসাইন কিছুক্ষণ অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যে দেখতেছে একটা নিষ্ঠুর তীর আসতে নাচতে তার ছেলে আলী আকবর তার কোলে ছিল, তীরটা আলী আকবরের শরীরে লাগে। বেদায়াওয়ান নেহায়া কেতাবে 8ম খণ্ডে, বেদায়াওয়ান নেহায়া কেতাবের মধ্যে আল্লামা কাসির ঘোষণা করেন যে ওই কেতাবের মধ্যে রিফাত সুন্দর মতন বুঝাচ্ছে তীরটা হযরতে আলী আকবরের শরীরে লাগে। সাহাবায়ে কেরাম টান দিয়ে বাইর করলে বলতে আছে যে কিতাব সাক্ষী দেয় যে তার ওই তীরের আঘাত সাথে তার কলিজা ছিদ্র হইয়া চলে আসছে। জোরে করুন সুবহান। হযরতে হুসাইন আর সহ্য করতে পারে না, এ বলে, আল্লাহ, আমার মা 2টা ছেলের কুরবানির কথা বলছে, আজকে মনে হয় তুমি কুরবানি কবুল করে ফেলাইছো। আস্তে করে গোড়ায় চাবুক দিলেন। যাইতে যাইতে বাড়িতে যাইয়া বলে, বিবি, বিবি তো অপেক্ষা করতেছে, আমার স্বামী মনে হয় পানি খাওয়াইতেছে। মরা ছেলেটারে রাখলেন, রাখার পর বলে, বিবি, জীবনে আলী আকবরের পানি খাওয়াইছি রে বিবি, আরে বাবা বলে ডাকে দিবে না। আরো জোরে বলেন, বিবি, পানি মনের মতন খাওয়াইছি, এই ছেলে আর পানি খাবে না। কিছুক্ষণ পরে বলে, বিবি গো, আমার তরবারিটা দাও। তরবারিটা
তার ঘোড়ায় সওয়ার হলেন। যাইতে যাইতে কারবালার ময়দানে যুদ্ধ শুরু করলেন। কিতাব প্রমাণ দেয় একাই যুদ্ধ করিয়া ৭,০০০ কাফের বেঈমানকে গরুর মতন জবাই করেছে। জোরে কোন সুবহান, আরো জোরে বলেন। কিছুক্ষণ পরে দেখবেন মানুষ কাজ করে একটু হরান হয়ে যায়। হরান হয় কিনা? হয়। হরান হয়, কাজ করার জন্য একটু পানি খাইতে চায়। হযরতে হুসাইন কারবালায় যুদ্ধ করার পরে একটু ক্লান্ত হয়ে গেলেন। একটু শ্রান্ত হওয়ার পরে তিনি কারবালার ময়দান থেকে ফোরাত নদীতে নামলেন। ১ কোষ পানি হাতে নিছে। ১ কোষ পানি খেতে নিছে, হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে পানি খাবে। পানির মধ্যে থেকে প্রশ্ন আছে, বাবা আমি আলী একবার পানি খাইতে পারি নাই গো বাবা, এই পানি আপনি কেমন করে খাবেন? ফট করে হুসাইন পানিটা ছাইরা দিল। আল্লাহর নবী বলতে আছে, আমি যেই দিন হুসাইন কারবালার ময়দানে পানির জন্য ফোরাত নদীতে যাবে, আল্লাহ বলে জিবরাইল ওইটা তুই ক্যামেরা কইরা ধর। এই নবীর উম্মতের জন্য নবীর আত্মীয় স্বজন নবীজির নাতি কি কষ্ট করেছে। এ জমিনের মানুষ, ভালোবাসার বই আর পড়িস না, ইসলাম খুলি দেখ, কোরআন খুলিয়া দেখ, কারে ভালোবাসবি তোরে কোন সুবহান। কিছুক্ষণ পরে হুসাইন পানিটা ছাড়ে দিলেন। আস্তে করে উঠলেন কাফের বেঈমানেরা। তার মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত লক্ষ্য করে তীর মারতেছে। মারতে মারতে কেতাব সাক্ষী দেয় ৭২টা তীর মারার পরে আস্তে করে হুসাইন জমিনের উপর উঠছে। শিমর তারে মারবে, নবী ভবিষ্যৎবাণী করে গেছে। কিছুক্ষণ পরে হয় শিমর তার বহের উপর উঠছে। ওই সময় হুসাইন একটা ডাক দিছে, শিমর আমারে মারিস না, মারিস না, আজকে জুমার দিন আমি 2 রাকাত নামাজ পড়তে পারি যে সেই ব্যবস্থা তুই কইরা দে। আরো জোরে বলে, যদি আমারে সেই ব্যবস্থা কইরা দিতে পারো, আমি হাসরের ময়দানে তোমার জন্য একটা নাজাতের একটা ব্যবস্থা কইরা দিব। শিমুর কয় 2 রাকাত নামাজ সেন পড়বা। ঠিক আছে, নামাজ পড়ো। প্রথম রাকাত নামাজ পড়তে সেজদার মধ্যে বলে, আল্লাহ আমারে মারবে তুমি জানো, তুমি আল্লাহ কথা দাও এই আমার রক্তের বিনিময়ে, এই নামাজের বিনিময়ে আমার নবীর আমার নানার উম্মতের গুনাহ তুমি মাফ করবা কিনা। আল্লাহ বলে, হুসাইন আমি তোমারে জানাইয়া দেই রে হুসাইন, যাও যাও চিন্তা করো না, তোমার এই নামাজের বিনিময়ে নবীর উম্মতকে আমি মাফ করে দিব। আরো জোরে বলে। কিছুক্ষণ পরে হুসাইন আর 1 রাকাত নামাজ পড়ে। নামাজের দিকে একটু মহব্বত করবেন বাবা। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে? যদি মনে করেন কোন আলেম যদি বলে, কোন ব্যক্তি যদি বলে, কোন পিসাব যদি বলে নামাজ লাগবে না, বাবা নামাজও লাগবে, দুরূদও লাগবে। নামাজ ছাড়া ওলি হতে পারে না। বহুত রাইটাররা লিখছে নামাজ ছাড়া আল্লাহর কারামত পায় নাই। হযরতে হুসাইন আর 1 রাকাত নামাজ পড়তেছে, শিমর তরবারি মারে দিছে। মারা দেওয়ার পর তার কল্লাটা আলাদা হয়ে গেছে, তার দরদা আলাদা হয়ে গেছে। মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়া বলতেছে, তার মুখ দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বডি দিয়া বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিমুর কইরে মাইরেও তো কিছু করতে পারলাম না, কান কাটছে, বাবরি চুলাচলে চুলগুনা ফালাইছে। কেতাবের মধ্যে আছে মিন্নি জিন্নি রফা, 3 প্রকার চুল রাখা সুন্নাত। ছোট করে রাখবেন, এটাও সুন্নাত। বাবরি রাখবেন, সেটাও সুন্নাত। যদি আপনার শরীরের মডেলটা যদি ভালো হয়, আপনারা যদি নবীজির উম্মতের সেই রকম বিচার করেন সৎভাবে, আপনার এই কাঁধ পর্যন্ত চুল রাখা সুন্নাত। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাবরি চুল দেওয়ার কারণে মাইজবান্ডারি কইয়েন না, আর ভণ্ড কইয়েন না বাবা। সেদিকে আমি গেলাম না, হুসাইনের চুলগুলা ফালাইলেন। জালিম বাদশা বলছে পুরস্কার দিবে, আস্তে আস্তে করে যাইতেছে। মাঝখান থেকে এক পাদ্রী অর্থাৎ আলেম বলতে আছে, বেটা এই কাল্লাটা কার না, ও মাথাটা কার? কয় নবীজির নাতি হুসাইনের। হুসাইনের কল্লা নিলে তোমার কি হবে? আমার অনেক পুরস্কার দিবে। তোমার পুরস্কার দিবে? জি। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি তুমি থাকো, আমার 300 উট, মতান্তরে 600 উট আছে, তারা নিয়ম অনুযায়ী খানা খায়, আজকে রাত্রের জন্য তোমাকে আমি দিয়ে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, ওই বাসার ভিতরে শিমুর রইলেন। রাওয়ার পরে রাত্রে সুন্দরভাবে উজু কমপ্লিট করে তার সামনে নিয়ে মোরক আবার শুরু করছে। জোরে কোন সুবহান। হযরতে হুসাইনের মাথা নিয়ে যখন মোরক আবার শুরু করেন,
কেতাব প্রমাণ দেয়। কিছুক্ষণ পর বলে, ওই পাদ্রী বলতেছে আমার ঘরটা অন্ধকার ছিল, আমি দেখি আমার ঘরটা থরথরাইয়া কাঁপতেছে, জোরে কোন সুবহান। আমি কিছু বুঝি না আমার ঘরটা কেন থরথরাইয়া কাঁপে। আমি দেখি কিছুক্ষণ পরে একটা পাখি আইছে, ওই পাখিটার সমস্ত গায়ে রক্ত, জোরে জোরে কোন সুবহান। আমি প্রশ্ন করলাম, পাখি তোমার গায়ে রক্ত কেন, তোমার পরিচয় এটা একটু দাও। বলে, পাদ্রী আমার ছিল নাই, আমি হইলাম জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, আমি ফাতিমা, জোরে জোরে কোন সুবহান। পাদ্রী আমি হইলাম ফাতেমা। ফাতেমা আপনার গায়ে রক্ত কেন? বলে, এই জন্য আমার গায়ে রক্ত, হাসরের ময়দানে আমি এই রক্ত লইয়া হাসরের ময়দানে উঠব। আল্লাহ, এই রক্তের বিনিময়ে হলো আমার বাবার উম্মতকে তুমি মাফ কইরা দাও। কিছুক্ষণ পরে আর একটা পাখি আসলো। আসার পরে ওই পাদ্রী বলতেছে, এটা রং ভিন্ন, এটা রং আবার আলাদা। দেখলাম ওইটা জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, তার ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, কপালে দাড়িতে চুমা দেয়, আর চিৎকার দিয়া কান্দে, বাবা, ও বাবা হুসাইন, তুমি বাবা শহীদ হইছো। বাবা গো, আমি আলী করে মজহু তোমার সামনে আইছি, এই সময় যদি আসতাম তুমি শহীদ হইতা না। আমি আলী কথা দিলাম রে বাবা, এই রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আমি সেজদায় থাকবো, নবীর উম্মতে ছাড়া আমি আলী জান্নাতে যাব না। কিছুক্ষণ পরে পাদ্রী বলতে আছে, আমি দেখতে আছি আর একটা পাখি এসে, কে এই দুইটা পাখির মডেল এক, আর এই পাখিটার মডেল আর এক। দেখি আমার ঘরটা নূরে জকমাক করতেছে। আল্লাহ বলে, কুনতু কানজাম মাকবিয়ান, প্রকাশ্য বন্ধু, খলাকতু মুহাম্মদ মিন নূরি ওয়াজহি, আমার চেহারার মধ্যে নূর ছিল, ওখান থেকে এক মুষ্টি নূর দিয়া নূরে মুহাম্মাদি বানাইছি, জোরে কোন সুবহান। আলিফ লাম মিম আগে বোঝো নইলে ঠেকবা ভীষণ দয়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, হায়রে ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আলিফ লাম মিম আগে বোঝো নইলে ঠেকবা ভীষণ দয়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, আরে ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আর একটি মাদ্রাসা আছে মদিনা মরুর, সেই মাদ্রাসার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ রাসূল, আর সেই মাদ্রাসায় 500 করিলে বেহেশতের টিকিট পায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আর একটি মাদ্রাসা আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার প্রেসিডেন্ট হযরত আলীর নাম, ওরে সেই মাদ্রাসায় 5 করিলে ওলি আল্লাহর দস্তর পায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, আরে ভালো করি পড়ো তোমরা নবীর। আরেকটি মাদ্রাসা আছে দৌলতপুর সরকার বাড়ি, সেই মাদ্রাসার প্রেসিডেন্ট আবুল কালাম জামালি, আর এই মাদ্রাসায় 5 করিলে জুলুদেরই আঞ্জাম হয়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, জোরে জোরে কোন সুবহান। কিছুক্ষণ পরে বলতে আছে, আমি দেখতে আছি পাখিটার রং পেল। আমি প্রশ্ন করলাম, আপনি কে? বলে, পাদ্রী আমারে চিনতে পারবা না, আমি হইলাম সমস্ত নবীদের ইমাম, জোরে কোন সুবহান। আমি হইলাম সরওয়ারে কায়নাত নূরে তাজাল্লি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী নিজে বলে, আমি দেখতেছি মানুষটা কাঁদতে আছে, আমি বুঝি না এটা মানুষ না জিন না ফেরেশতা নাকি, দেখি তার সমস্ত শরীরটা নূরে জকমক করতেছে, জোরে কোন সুবহান। বুখারীর মধ্যে আছে, আবু জাহেল নিজে বলে, আমি যদি রাস্তা দিয়ে যাই আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ রাস্তা দিয়ে যায়, আমি রাস্তায় দাঁড়াইলে বলতে পারি যে ওই রাস্তা দিয়ে মুহাম্মদ গেছে, তার ঘেরান 40 দিন পর্যন্ত থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতাহুদ দারে সুন্নাত ফারসিনা থেকে একটা বই করছে, এটার মধ্যে নূর সুন্দর মতন বুঝাচ্ছে, সেদিকে আমি গেলাম না। পাদ্রী বলতেছে, আপনার পরিচয়টা একটু দেন। পাদ্রী আমি হইলাম সরকারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী আমার পরিচয় তুমি জিগায়ও না। পাদ্রী বলতেছে, আমি দেখতে আছি সে খালি চোখ দিয়া পানি দর দর করে পানিগুলো পড়তেছে, জোরে কোন সুবহান। আর জোরে বলেন, আমি বুঝি না, আমি দেখতে আছি নবী আমার দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে
নবী বলতে হুসাইন রে হুসাইন, ও নানা নাতি নাতি, যখন নানা নানা বলে কারবালার ময়দানে কাঁদছো গো নাতি, ওই সময় আমি তোমার সমস্ত ভাব ভঙ্গিমা দেখছি। আমি যদি ওই সময় যাইতাম তুমি শহীদ হইতা না। আমি তোমার কাছে ঘোষণা কইরা দেই, তুমি একটা কথাই শুনো, হাসরের ময়দানে এই রক্তের বিনিময়ে আমার উম্মতকে আমি ফায়সালা কইরা দিব। দরুদ বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহ নাবিয়ানা খাদান গো দুনিয়ায় হায়রে আপনার দেখা না পাইলে জীবন রাখা বিসন্দায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা। হাসরের ময়দান যখন শুরু হবে, একটা মহিলার হাতে একটা কল্লা থাকবে, আর এক জায়গায় এক ব্যক্তির কল্লা নাই, সেটা দাঁড়াইয়া থাকবে। জোরে কোন সুবহান। ওই সময় হাজার হাজার মানুষেরা বলবে, আল্লাহ আজকে তোমার পাগলামি আমি বুঝি না গো মাবুদ, তুমি কি পাগলামি করো গো আল্লাহ। ওই মহিলার হাতের মধ্যে আমি দেখি কল্লা, আবার ওই মানুষটার কল্লাটা নাই, এইটা তুমি কি সিস্টেম করলা গো মাবুদ, আমি বুঝি না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, জিবরাইল ঘোষণা কইরা দে, এই হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে। আমার নবীর উম্মতেরা যদি হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি বালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহান। কিছুক্ষণ পরে জিবরাইল বলবে, আল্লাহ আমি তোমার কথার সমর্থন দিতে পারি না, আমি তো সহ্য করতে পারি না। ওই সময় ফাতেমা দাঁড়াইয়া যাবে, আল্লাহ যদি আমার বাবার উম্মতেরা যদি কিয়ামত পর্যন্ত গুনাহ করে, তুমি বলছো নবীর উম্মতে গেলে নবীর উম্মতের কারণে তুমি নবীর কারণে মাফ করে দিবা। আবার বলে দিয়েছে সাবাতি আহলিল কাবায়ের মিনাল উম্মতি, তিনি সাবায়াতকারী। জোরে জোরে কোন সুবহান। সমস্ত নবীরা বলবে, গো আল্লাহ আজকে আমরা সহ্য করতে পারি না, ও মাবুদ ওই কল্লাটা তুমি ফিট করে দাও। ওই সময় আল্লাহ বলবে, বন্ধু কোন জায়গায় আছে জিবরাইল, আমার বন্ধুরে একটু খবর দিয়া দে। এইভাবে জিবরাইল বলবে, নবী গো আমি জিবরাইল সহ্য করতে পারি না, আপনি একটু মাথাটারে উড়ান গো নবী। বলে জিবরাইল, আমি রহমাতাল লিল আলামিন, আমি ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন, আমি নবী সহ্য করতে পারি না। ও জিবরাইল আমি তোমারে বলেয়া দেই, হ্যাঁ জিবরাইল সুন্দরভাবে তুমি শুনো, আজকাল নবীরে মাথা উঠাইতে কয় জিবরাইল আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহান। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জালালী সাহেবের আগমন, জালালী সাহেবের আগমন, আমার নানার আগমন, আমার নানার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা। দেখা দিল গো হাজের নবী গায়ে বেরি সংবাদ, হায়রে আপনার জন্য কান্দি গো নবী নামাজের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা বিয়ানা। বাবা আপনাদের কাছে আমি 3-4টা কথা বলে সমাধান করে দিব। আমার নানা এসে গেছে, আমি বেয়াদবি করতে চাই না। আপনারা দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ যার ভালো লাগে সে পড়বে, যার ভালো লাগে না সে পড়বে না, আর যার ভালো লাগে সে পড়বে। দুরূদ শরীফ মিলাদ লেখো বাড়াবাড়ি করবেন না।
এটার কারণ হয়েছে এত জায়গায় ফতুয়া কবর লইয়া নাই, হাসর লইয়া নাই, মিজান লইয়া নাই, জিব্রাইলে লইয়া নাই, মিকরাইলের লইয়া নাই, আজরাইলের লইয়া নাই, কবর লইয়া নাই, কোন নবী করে নিয়া নাই। আমার নবীর নামে যদি একটু ক্যাম্প করে, মিলাদ করে, সম্মান করে, কিছু কিছু মানুষ কেতাবের মধ্যে লেখা দেয় বেদাত বলে, জোরে করেন নাউযুবিল্লাহ। আমি একদিন জুমার মধ্যে আলোচনার মধ্যে বলছিলাম বেদাত দুই প্রকার, বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আমি বলছিলাম যদি মিলাদ পড়া যদি বেদাত হয় তাহলে তারাবি নামাজ জামাতে পড়া বেদাত। গ্রামের মধ্যে কিছু মানুষেরা গন্ডগোল বাজাচ্ছে, প্রশ্ন বুঝে যান। তারাবির নামাজ বেদাত, মাদ্রাসায় পড়া বেদাত। ও মাদ্রাসায় এলেম শিক্ষা করার লেগে জায়েজ আছে, নবীর নামে সম্মান করলে এটা বেয়াদবি হইয়া যায়, বেদাতের সাইয়া বলে ঘোষণা করে, জোরে কর নাউযুবিল্লাহ। আপনারা মিলাদ পড়বেন, যদি মিলাদের লইয়া যদি কেউ দ্বন্দ্ব করে, যদি দোজখী বলে, কাফের কুফার বলে রে বাপ, তাহলে সাতদিনে দরবারে যাক, যেখানে লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম সেখানে দুরুদ জুলুস করে, সেখানে ফতোয়া দিতে পারে না। চড়ি চড়ি কিতাবের মধ্যে লেখে নবী আমাদের মতন সাধারণ মানুষ, জোরে জোরে কর নাউযুবিল্লাহ। দুরুদ আপনারা পড়বেন, কিতাব আমি জামালি বহুত কিতাবের রাইটার দিতে পারবো। নরসতি কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব মোনাজাতে মকবুল কিতাবের 28 পৃষ্ঠার মধ্যে ঘোষণা করে যে ব্যক্তি মিলাদ শরীফ পড়বে, আমি আশরাফ আলী থানভী নিজে মিলাদ করে নবীরে দেখতে পাচ্ছি, জোরে জোরে সুবহানাল্লাহ। এই পর্যন্ত যে আলোচনা করছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।